বয়স বাড়ার সাথে সাথে একটা উপলব্ধি আমার দৃঢ় হচ্ছে যে মানুষের জীবনটা রূপকথার থেকেও বেশি নাটকীয়। কাল পর্যন্ত বাগানবাড়িতে ছিলাম আমি, সে ও বুলবুলিকে নিয়ে বেশ দিব্যি মজায় দিন কাটছিল। হঠাৎ ডাক পড়ল, আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর সেখানেই লেখা হয়ে গেল এই ইতিহাস, যেটা আমি কোনোদিনই দেখতে বা শুনতে চাইনি। আমি গাড়ি চালাই, পাশে উনি বসে থাকেন, ওর হাতে সেই তালুবন্দি বুলবুলিটা। গাড়ির স্পিডের সাথে সাথে বুলবুলিটা কিচকিচ করে, শব্দ করে, যেন বলে অত জোরে চালিও না, আর একটু ধীরে চালাও। কিন্তু আজকের ও খুব একটা শব্দই করছিল না। আমি আমার মনে গাড়ি চালাচ্ছি, এক সময় আমাকে জানান দিল যে বুলবুলি পাখিটা আর নেই। আমাকে বলল পাখিটা একটু গাল হাঁ করছিল, আমি কয়েক ফোঁটা জল দিলাম এবং তারপরে বুলবুলি পাখিটার ঠোঁট থেকে জলটা গড়িয়ে পড়লো, ঢলে পড়লো মাথাটা। সঙ্গে সঙ্গে ঠিক করলাম আরও 15-20 মিনিট দেরি করব, তারপরে আমরা পৌঁছাবো মহানন্দা ব্রিজে। যদি তেমনই হয় তাহলে মহানন্দায় আমরা ভাসিয়ে দেব পাখির নশ্বর দেহটাকে। তীর তীর করে বয়ে চলে যে মহানন্দার জল, মহানন্দার জলের উপরে একটা কাগজের ভেলায় আমার স্ত্রী ভাসিয়ে দিল ওই বুলবুলিটাকে। আস্তে আস্তে ঢেউ দেওয়ার সাথে সাথে বুলবুলির ভেলাটা, কাগজের ভেলাটা এগিয়ে চলল স্রোতের টানে টানে দূর থেকে বহু দূরে, না ফেরার দেশে। বুলবুলিটা চলে গেল না ফেরার দেশে, আমাদেরকে রেখে দিয়ে। হয়তো কোনোদিন ফিরবে না, অথবা আবার জন্ম হবে, হয়তো পাখি হয়ে। আমি চাই ও পাখি হয়ে আবার জন্মাক, আমার বাগানেই আবার আসুক, আমাদের আশেপাশে ঘুরে বেড়াক। তখন কিন্তু এই পঙ্গু পাখিটাকে আমি চাইবো না। আমি চাইবো সুস্থ একটা পাখি, যে কিনা ঘুরে বেড়াবে, মাঝে মাঝে আমার তালুর উপরে বসে বসে অনেক কথা বলবে। অনেক কথা বলতে বলতে তারপরে এক সময় একটু খাওয়ার পরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। সেই ঘুমের পরে আমিও ঘুমিয়ে পড়ব, ও আমায় জেগে তুলবে ওর গান দিয়ে। সেই বুলবুলির গান শুনতে শুনতে আমি বিভোর হয়ে যাব। আমি আবার ওকে ছেড়ে দেবো আকাশে, ও আবার ঘুরে ফিরে আবার আসবে আমাদের কাছে। কিন্তু আজ ওকে আমি শান্তিতে থাকতে দিলাম, ও চলে গেল না ফেরার দেশে। আবার আমি ফিরবো জলপাইগুড়ির বাগানে এবং দেখব ওই পাখি, আমার বুলবুলিটা আবার আমার কাছে ফেরে কিনা। আমার বাগান বাড়িতে ওকে খুঁজে বেড়াবো, একদিন, দুদিন, প্রতিদিন। তোমরা কেউ তারা দেখতে পেলে জানিও।